আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। আজকে আমরা স্বদেশ কবিতাটি নিয়ে আলোচনা করব। মূল বইয়ের ৫১ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ স্বদেশ, লিখেছেন আহসান হাবীব। যে কবিতাটি দেখো, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে, এই ছবিটি সেনা। এরপরে দেখো, মনের মধ্যে যখন খুশি, এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনই পাওয়া এই ছবিটি পুরীতে নয় কেনা। এরপরে দেখো, মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। এরপরে দেখো, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে দেখো, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। এ তুমি ভাই, প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান খালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং, তবু আঁকতে পারি সবই। এরপরে দেখো, কবিতার মূল ভাব অর্থাৎ মূল কথাটা কবিতাতে কি প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ নদী এ দেশের মাতা বা মা। দেশের সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবন যাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভেতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখি, পাখির কল কাকলি সবই ছেলেটির ভালো লাগছে। তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জেগেছে। এরপর আছে শব্দের অর্থ, শূন্যস্থান পূরণ, প্রশ্ন। পরবর্তীতে আমরা এগুলো আপলোড করব। এখানে আসো কিছু কথা আছে, যেমন এমনই পাওয়া এই ছবিটি কুড়িতে নয় কেনা। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা এখানে ডানে দেখো আলোচনা রয়েছে। তোমরা এটা দেখে নাও। বাংলাদেশ চিরসবুজের দেশ, গাছে গাছে পাখি, একে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড়, একদিকে হাওর আর অন্যদিকে সাগর, একদিকে ফসলের ক্ষেত, অন্যদিকে চা বাগান, সবকিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। রং তুলি দিয়ে আঁকা ছবি কেনা যায়, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জোড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এরপরে দেখো, মাঠের পরে মাঠ চলেছে শেষ। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে জানি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে এখানে বলে দেওয়া হয়েছে, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার উপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠে মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সবকিছু মাঠের উপাদান। মাঠের পর মাঠ চলে গেছে, কোথাও যেন শেষ হচ্ছে না। এরপরে দেখো, এই যে ছবি মন আঁকা, ছবির মতো দেশ, দেশের দেশের মানুষ নানা রকম বেশ। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে ডানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলে দেওয়া হয়েছে নদী নালা পাহাড় হাওর সমুদ্র সব মিলে এদেশ ছবির মতো। এদেশের প্রতিটি ঋতু বৈচিত্র্যময়, প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়, যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়, তেমনি এদেশের মানুষজন নানা রকমের বেশভূষা পারেন। বন্ধুরা, এরপরে বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে। এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে এগুলো আপলোড করবো ভিডিও। এরপর আসো, কবি পরিচিতি লিখেছেন আহসান হাবীব। আহসান হাবীব ২য় ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ ১৯১৭ সালে পিরোজপুর জেলা পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অনেকগুলো গ্রন্থ রয়েছে, আছে দেখে নাও। ১৯৮৫ সালে ১০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে তোমাদের স্বদেশ প্রেম কবিতা লিখেছেন আহসান হাবীব, ওনার ছবি এখানে দেখতে পাচ্ছ।
আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।